আজকে রান্না করব কাঁচা কলা আর রূপচাঁদ মাছ দিয়ে একটা তরকারি, পাতলা করে, একটা গরমের জন্য পাতলা ঝোল হবে। রূপচাঁদ মাছ আর কাঁচা কলার একটা পাতলা ঝোল করব, লবণ ঝাল টান টান করে দিয়ে রান্না হবে। তখন মাছটা আমি ধুয়ে নিয়ে আসি, তারপরে কলাগুলো কাটাকাটি করি। ঠিক আছে, তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, মাছটা ধুয়ে নিয়ে এসে কলাগুলো এখন আমি কেটে নেই। আগে আলুটা কেটে নেব। বড় একটা আলু দেবো। যা গরম পড়েছে তাতে আর কি খাবো, কিছু খেতেও ইচ্ছা হয় না, এত গরম। ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আজকে হাওয়া হচ্ছে, কালকে একটু বৃষ্টি আসছিল, মাত্র বৃষ্টি হয়নি। আজকে তো হাওয়া হচ্ছে ভীষণ। বিকালে বৃষ্টি হয়নি, কি বৃষ্টি হলে একটু ভালো লাগতো। কলাগুলো ভালো আছে, একদম কচি কলা। কলাটা কচি থাকলেই রান্না করলে খেতে ভালো লাগে। আর ওই যে বতি হয়ে যায় সেই কলাগুলো একদম ভালোই লাগে না খেতে। আজকাল কত সুবিধা হয়েছে মানুষের, না? আগে বটি দিয়ে সব ছুলতে হতো, আজকাল আর বটি দিয়ে ছোলা লাগে না। ছোলার জন্য কি ব্যবস্থা হয়ে গেছে সব। কলা আলু আমি কেটে নিয়েছি। এই যে কলা আলু এরকম লম্বা লম্বা করে কলাগুলো কেটেছি, আর আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন রান্নাটা বসাই। এগুলো একটু গরম যদি ধুয়ে নেবো, কষটা বেরোবে। কষ দেখো না, হাত পুরো কালো হয়ে গেছে আজকে কলা কেটে। একদম কচি কলা, কষ ভীষণ, পুরো হাতের অবস্থা নাই। দেখো কি অবস্থা। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে তেল গরম হয়ে গেছে। এখন মাছটা ভাজা বসাবো। মাছটা ভাজা হোক, এটা তরকারিতে দেবো। আর 4 পিস মাছ রেখেছি, এটা মাছটা ভাজা করব। ভাজা খাওয়ার জন্য 4 পিস রেখে দিলাম। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা করে মাছটা নামিয়ে দেবো। মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে দিলাম জিরা। এখন সে কেটে সিদ্ধ করা কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। কলাটা ভীষণ কচি তো, যার জন্য যে কালো হয়ে গেছে, একটু গরম জলে ধুয়েছি, পুরো কালো হয়ে গেছে খোসা। এখন ভালো করে এগুলো ভেজে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। এখন এগুলো ভালো করে আরেকটু ভেজে নেব। কলা আলুটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে জলটা গরম বসিয়েছি, গরম জল একটু দিয়ে দেবো। এখন দিয়ে দেবো জল। পাতলা ঝোল হবে, জল একটু বেশি করে দিলাম। দেখো কড়াই ভর্তি করে জল দিয়েছি। এখন এটা ভালো করে জাল হবে। খুব সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। দেখি না আলু টালু সিদ্ধ হয়েছে নাকি। কোথায় সে আলু? হ্যাঁ, আলু কলা সব সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে এখন কিছু সময় ঢেকে রাখবো। মাছটা কড়া ভাজা হয়ে গেছে তো, একটু ঢাকা দেবো। মাছের ভিতরে তাহলে একটু তেল মশলা ঝোল ঢুকবে। এখানে কিছু সময় ঢেকে রাখবো।
থাক ঢাকা। দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা, প্রায় হয়ে আসছে, আর একটু সময় জাল হলে হয়ে যাবে। কাঁচা কলার তরকারি তো আমরা এইভাবে রান্না করে খাই, তোমরা কে কেমন করে রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আজকে কাঁচা লঙ্কা দিয়ে করিনি, শুকনো লঙ্কা দিয়ে করেছি, লঙ্কার গুঁড়ো দিয়ে। কলাটা একটু কচি তো, যার জন্য একটু যে কালো কালো দেখা যাচ্ছে, একে এই কলাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। কাঁচা কলা মাছ দিয়ে পাতলা ঝোল রান্না আমার রেডি। রান্না বান্না হয়ে গেল, আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।